আমার কথা কষ্ট লাগতে পারে রে যুবকের দল, আমি 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 তোর ভাই, আমি তোর চাচা, আমি তোর ভাতিজা, আমি কেন বলি তোরা শুন, এমন একটা সময় তোমার আমার কাছে আসবে, এই সময় কিন্তু টাকায় দিয়ে বাহাদুরি দেখাইতে পারবে না, এই সময় সম্পদ দিয়ে বাহাদুরি দেখাতে পারবে না, এই সময় আপনার হিম্মত দিয়ে বাহাদুরি দেখাতে পারবে না, এই সময় তোমার অহংকার দিয়া বাহাদুরি দেখাইতে পারবে না। ওই সময় বাহাদুরি কাজে লাগবে, দুনিয়াতে নেক আমল যেটা করছো ওইটাই কাজে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আমরা যে মরবো বিশ্বাস আছে? কথা বলেন বিশ্বাস আছে? কারা কারা বিশ্বাস না একটু হাত তোলেন। আমরা সকলে একদিন মরবো, কথা বলেন ঠিক না বেটি? এই জন্য বলেন মরণের কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে মনেরে কৈফিয়ত চলবে না, সে যে নামে আজরাইল সঠিক সময়ে হাজির হইবে এই রিচি গ্রামের প্রত্যেকের ঘরে। কথা বলেন ঠিক না বেঠে? কত কাকুতি মিনতি করবা, কাকুতি মিনতি করবা, রেহাই পাবা না, আজরাইল আসিলে মনেরে কৈফিয়ত চলবে না। একটু মহব্বতে আল্লাহর ইসমে যাদের জিকির করেন, নাম 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 চটপট চটপট খৌড়ে গনবি অন্তরে মারহাবা, কাছে আইসা বলো বৈশা নৌনা বুকে পাগলা রে, চটপট চটপট খৌড়ে গনবি অন্তরে মারহাবা, জবান খুলে তোমায় ভালো বাসি বলে বন্ধু হইল মোর, তোমার ভালো বাসা পেলে নবী আমার কিসের ডর, নবী গো আমার কিসের ডর, মারহাবা আল্লাহ 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 আল্লাহ, আসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে, চটপট চটপট খৌড়ে গনবি অন্তরে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আয়োজিত রিসিশন কোন নবী প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে ও কবরবাসীর মাগফিরাত কামনায় ১০তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাতার তাজ জনাব মোহাম্মদ আব্দুর রহমান সাহেব, বিশিষ্ট মুরব্বী শামসুল আলম বাহাটি এবং সহ সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই মাতার তাজ জনাব মোহাম্মদ আলফু মিয়া সাহেব, বিশিষ্ট মুরব্বী ঈশানুল আলম বাহাটি। আজকে যিনি প্রধান অতিথি, সারা বাংলা আরো সৃষ্টিকারী, সুমধুর কণ্ঠের অধিকারী, আমার মহব্বতের মানুষ হযরত মাওলানা করিম শামীম রেজা আল কাদরি সাহেব কুমিল্লা, বিশেষ অতিথি হিসেবে যিনি রয়েছেন, যিনি আমাকে ওয়াজের ময়দানে এবং সব সময় ছোট ভাই হিসেবে দেখেন, সারা বাংলা আরো সৃষ্টিকারী হযরত মাওলানা এম এ হাবিবুর রহমান ফরিকি সাহেব কিশোরগঞ্জ, এবং প্রধান বক্তা হিসেবে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আমাদের এই মসজিদের সুনামধন্য সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা কারি মোহাম্মদ দিলওয়ার হোসেন কাদরি সাহেব সহ
আরো যারা দিগুর ওলামায়ে কেরামরা আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আলোচনাকে কবুল করেন। সকলে বলুন আমিন। আর আওয়াজ দিবেন আমিন। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলেন দেখি, তাহলে আপনারা খুশ আছে আপনাদের। আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আমরা যতটুকু খুশি হয়েছি আপনি আমার চাইতে আর অসংখ্য গুণে খুশি হয়েছে। আমাদের খুশির একটা সীমানা রয়েছে। একদল মানুষ যারা খুশি হয়েছে তারা হলো আপনি, আমার মা বাবা, দাদা দাদি, আত্মীয় স্বজন। কথা বলেন ঠিক না বেটি? যারা আপনার অন্ধকার কবরের মধ্যে আপনার শুয়ে আছেন, আপনারা বলেন এই জগতের মধ্যে যারা নেক আমল করে তাদের সম্মান আল্লাহ কি বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? আওয়াজ দিয়ে বলেন, বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছেন? যারা দুনিয়াতে নেক আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জতকে আল্লাহ বাড়িয়ে দেন। কিভাবে? সূরাতুল বাইয়িনাতের 30 নম্বর পারার 6 সূরাতুল বাইয়িনাতের 6 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়ে দেই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কানজুল ইমান থেকে আলা হযরত ফাজিল বের নবী রাহমাতুল্লাহি আলাইহি উনার কানজুল ইমান থেকে দেখেছি এই যারা দুনিয়াতে নেক আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক ভালো হিসেবে গণ্য করে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর ভালো কি? ভালোটা ভালো জিনিসটা কিভাবে আমরা বুঝবো? আপনিও তো হুজুর, আপনিও তো আমরা মনে করি ভালো, আমিও তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমারও তো মানুষ কই ভালো। ভালো আমি 3টা দিক আপনাদেরকে দেখাবো, তারপরে আমার আলোচনায় চলে যাব। আমার আলোচনার বিষয় হলো শানে আউলিয়া। আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আউলিয়াদের শান মান নিয়ে যেন আলোচনা করতে পারি। সকলে বলেন আমিন। 1 নাম্বার ভালো হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজের সময় আসলে হজ করে, যাকাতের সময় আইলে যাকাত দেয়। 2 নাম্বার ভালো হলো আপনার রোজাও রাখে, যাকাতের সময় আসলে যাকাতও দেয়, 5 ওয়াক্ত নামাজে পড়ে, হজ করার সময় হজও করে। কিন্তু আবার দেখা যায় সে মানুষের সাথে এমন ভাবে মিল মহব্বত ভাবে চলে, হিংসা নিন্দা দূর করে চলে। আপনারা বলেন 1 নম্বর বালার চাইতে 2 নম্বর বালাটা বেশি না কম? আওয়াজ দিয়ে বলেন, বেশি না কম? 1 নম্বর বালার চাইতে 2 নম্বর বালাটা একটু বেশি। 3 নম্বর আরেক ধরনের বালা মানুষ আছে যারা 5 ওয়াক্ত নামাজও পড়ে, তারা 5 ওয়াক্ত আপনার রোজাও রাখে, হজ সমর্থ হলে হজ করে, যাকাত দেওয়া তার উপর যখন ফরজ হয়ে যায় যাকাতও আদায় করে। আবার ওই ধরনের ওই মানুষগুলা যারা এই 3টা কাজ করার পরও আবার তারা সবার সাথে মিলেমিশে নিরঅহংকার ভাবে চলে এবং প্রত্যেক মুসলমানের হক আদায় করে চলে। এখন বলেন এই 3টার মধ্যে সবচেয়ে ভালো কোনটা? 1 নম্বর না 2 নম্বর না 3 নম্বর? কথা বলেন, কত নম্বর? 3 নম্বর। আচ্ছা, বালার মধ্যে একটা আপনার কি আছে না, একটা বালা মন্দের মধ্যে কন্ডিশন আছে না? বাজারের মধ্যে গেলে পরে কয় ওটা আমার 1 কেজি টমেটো দে। যখন কয় টমেটো আপনি বালাটা নিবেন না ওইটা নিবেন, কয় বালাটা নিলে কত? কয় বালাটা নিলে 120 টাকা। হয় না? হয় না? হয়। আর একটু যখন ফুকরা সুকরা আছে ওইটা নিলে কত ভাই? ভাই ওইটা নিলে তুমি ভাই 80 টাকা। এতে বোঝা গেল বালাটার দাম কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আমার আল্লাহ বলেন যারা দুনিয়াতে নেক আমল করবে তাদের ইজ্জত আমার আল্লাহ বাড়িয়ে দিবেন। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য, একটাই মাত্র লক্ষ্য। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, মানুষ ও আমার বান্দারা তোমরা শোনো, দুনিয়াতে আমি তোমারে পাঠাইছি, কি কারণে পাঠাইছি তোমরা শুনে নাও। আমি আল্লাহ তোমাদেরকে পাঠানোর উদ্দেশ্য হইল আমি আল্লাহরে আল্লাহ
আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা। যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবা গো, আমি আল্লাহ তাআলা মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যারা আমি আল্লাহর রাজি খুশি করবা, আমি আল্লাহ তাআলা ফালাহুল কুল, সমস্ত জাহানটা তোমারে আমি আয়াতে করে দিব। জবান করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর ওলিরা কিভাবে আল্লাহর নেক আমল করছেন, কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করেছেন। আল্লাহর ওলি যারা হয়ে গেছে গো, তারাই এমনি আল্লাহর ওলি হয় না। সুদ খায় আল্লাহর ওলি হয় না, ঘুষ খায় আল্লাহর ওলি হয় না, পরার হক মাইরা আল্লাহর ওলি হয় না, মুসলমানের হক মাইরা আল্লাহর ওলি হয় না, অন্যকে আঘাত করে আল্লাহর ওলি হয় না, অন্যকে কষ্ট দিয়ে আল্লাহর ওলি হয় না। একজন আল্লাহর ওলি, উনার নাম হলো মালিক ইবনে দিনার। ওই মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ তোমরা শুনো, এই মালিক ইবনে দিনার দেখেন কি এমন নেক আমল করছে, যার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই মালিক ইবনে দিনার নে এমন ভাবে কবুল করছেন, এমন ভাবে আমার আল্লাহ মায়া করছে গো, সাগরের মাছ পর্যন্ত মালিক ইবনে দিনারের কথা শুনতে বাধ্য। জবান করে বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার যে আল্লাহর ওলি হয়েছে, সে কি মুসলমানের হক মেরে আল্লাহর ওলি হয়েছে? কথা বলেন না, আওয়াজ দিয়ে বলেন না বাবারা। সে কি মুসলমানের হক মেরে আল্লাহর ওলি হয়েছে? সে কি মানুষের হক মেরে আল্লাহর ওলি হয়েছে? বলে হুজুর কিভাবে? ওনার একটি জীবনী বলেন। মালিক ইবনে দিনার উনি একদিন নদীর পথে উনি নৌকা দিয়া উনি চলে যাচ্ছেন, হঠাৎ করে মালিক ইবনে দিনারকে নদীর মধ্যখানে নৌকাওয়ালা ডাক দিয়ে কয়, মাঝি কয়, ভাই তোমার ভাড়াটা দাও। মালিক ইবনে দিনার কয়, ভাই আমার কাছে তো ভাড়া নাই, আমি তোমাকে কিভাবে ভাড়া দেব? এখন নৌকার লোক ডাক দিয়ে কয়, যেহেতু তোমার কাছে ভাড়া নাই, ভাড়া আজকে তুমি যেমনি দিতে হবে। কয়, আমি ভাড়া কোথায় থেকে দেব? আমার কাছে তো কোনো কিছুই নাই, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে আমি চলে এসেছি, আমি দুনিয়াদারি সব কিছু ত্যাগ করে ফেলেছি, আমি কিভাবে তোমাকে ভাড়া দিব? ওই মালিক ইবনে দিনারকে নৌকার মাঝি ডাক দিয়ে কয়, ভাড়া যদি না দাও, হাত পাও বেঁধে তোমাকে নদীর মধ্যে ফেলে দিব, তারপর ভাড়া দিতে হবে। নাউজুবিল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দা রে, আমি দুনিয়াদারি সব কিছু ছেড়ে দিয়েছি। কারণ মালিক ইবনে দিনার কিন্তু সাধারণ লোক ছিল না রে বাবাজিরা। ওই মালিক ইবনে দিনার বিখ্যাত একজন ডাকাত এবং মদখোর ছিলেন। ওই মালিক ইবনে দিনার দেখেন, আল্লাহ তো বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করস না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইস না। কবি ডাক দিয়ে বলেন, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না, কারণ পাপ কিন্তু করায় শয়তানে। আর যেই ব্যক্তি তোমরা যারে ঘৃণা করতেছো, যারে নিয়ে হিংসা নিন্দা করতেছো, ওই ব্যক্তি তো এমনও হতে পারে আমার আল্লাহ যদি মাফ কইরা দেয়, আমার আল্লাহ ওলি বানিয়ে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য কবি বলেন, পাপকে ঘৃণা করো, পাপকে ঘৃণা করিও না। বলে হুজুর এই কথাটা বললেন, আমাদের বুঝে আসলো না। শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার ভিতরে এমন একটা জিনিস দিয়েছেন, এমন একটা রূহ দিয়েছেন, যেই রূহটা হলো সবচাইতে সম্মানী। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনি আমার ভিতরে এমন একটা কামেলিয়াত দিয়েছেন, যেটা হলো আমরা আখিরি নবীর উম্মত। জবান করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরার সমাজের মধ্যে দেখবেন, অপরাধ যদি একজনে করে, এর বিচার তো করে করে এর ১৪ গোষ্ঠী বিচার পর্যন্ত করে সাইরা দেয়। কথা কই ঠিক না? আমি কথা কি ভুল কইছি বাবা? কথা বলেন, কথা কি ভুল কইছি? যে ভুল করে তার বিচার তো করে করে তার ১৪ গোষ্ঠী বিচার পর্যন্ত কইরা ছাইরা দেয়। আর কবি কি বলেছেন? পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো না। কারণ এমন হতে পারে সে যদি আল্লাহর দরবারে তাওবা করে, আল্লাহর দরবারে তাওবা করতে দেরি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তো নিজেই বলেছেন, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে তুই যদি আমি আল্লাহ বলে একবার ডাক দে, আমি আল্লাহর কুদরতের কসম খেয়ে বলি, আমি তোরে মাফ করতে বেশি সময় লাগে না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়,
ও দুনিয়ার মানুষ তোমরা শুনো, দুনিয়ার মানুষ রে, আমার হাত পাও বাইদা নদীতে ফালাই দিবাই আমার কোনো দুঃখ আসে না, কিন্তু আমি দুনিয়াদারি সব ত্যাগ করে ফেলেছি। তোমরা জানো আমি দুনিয়াতে থাকা অবস্থায় কত বড় বিখ্যাত ডাকাত ছিলাম, আমি তো অনেক বড় মত করছিলাম। আরে বাবা, এই জন্যই বলি যদি সমাজের কোনো মানুষ যদি একটু খারাপ হয় তারে নিয়ে তিরস্কার করিয়েন না, তারে নিয়ে অহংকার করিয়েন না। কারণ মুসা নবীর যুগে একজন ব্যক্তি এত বড় জঘন্যতম জিনাকারী ছিলেন, কারণ এই জিনাকারী ব্যক্তি আমার আল্লাহর রহমতে, আমার আল্লাহর ভয় করার কারণে আমার আল্লাহ তাআলা ওই জিনাকারী ব্যক্তিরও জান্নাতি বানাইয়া দিয়েছেন। আপনারা বলেন আল্লাহ বানাইতে পারে কি পারে না? আওয়াজ দিলেন, পারে কি পারে না? আল্লাহ যদি সবকিছু করতে পারেন তাহলে তুমি আমি এত অহংকার দেখাইয়া ফায়দা হইব কি? তোমার আমার ভিতরে তো অহংকার কেন? যাকে নিয়ে অহংকার করতেছো, যেই শরীর নিয়ে অহংকার করো, এই শরীর তোমাকে জাহান্নামের মধ্যে নিবে। একটা বার চিন্তা করেছো? একটাবার চিন্তা করেছো যেই শরীর নিয়ে অহংকার করো, এই শরীর এই দেহে তোমাকে জাহান্নামের চৌরাস্তায় পৌঁছে দিবে? তাহলে এত কিসের তো অহংকার, কিসের তো ডিমান্ড? মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয় আমাকে তোমরা আঘাত করবা না। নৌকার মাঝি গন্ডা যখন মালিক ইবনে দিনারকে যখন হাত তুলতে যাবে, মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয় নদীর মাছ, আমি মালিক ইবনে দিনার আমার এসে আঘাত করতেছে। ও নদীর মাছ, আমি যদি আমার কোনো আমল দিয়া যদি আল্লাহরে রাজি খুশি করে থাকি তাহলে তোমরা শুইনা নাও। আমাকে কি করে একটা কাজ করো, ওই ব্যক্তির ভাড়াটা দেওয়ার জন্য আমাকে ব্যবস্থা করে দাও। আল্লাহর কুদরত বুঝাবি সন্ধ্যায় গো। মালিক ইবনে দিনার এই কথা বলতে দেরি, মালিক ইবনে দিনার তাকায়া দেখে নদীর মধ্যে যতগুলা মাছ আছে প্রত্যেকটা মাছ তাদের মুখের মধ্যে এক একটা করে স্বর্ণের দিনার নিয়ে চলে আসছে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। নদীর মাছ যখন দিনার নিয়ে আসলো, হঠাৎ করে আপনার নদীর নৌকার মাঝিগুলা অবাক হয়ে গেল। হুজুর, আপনি তো বলেছেন আপনার কাছে টাকা নাই, এই টাকা কোথায় থেকে আসছে? মালিক ইবনে দিনার ডাক দিয়ে কই, শুনো রে, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, আমি আল্লাহর এমন ভাবে রাজি খুশি করছি, রাজি খুশি করার কারণে নদীর মাছ পর্যন্ত আমার কথা শুনতে রাজি। জবান করে বল আল্লাহু আকবার। এই জন্যই বাবা আপনাদেরকে বলি, দুনিয়ার জমিনের মধ্যে যদি একজন মানুষ যদি অপরাধ করে চেষ্টা করবেন তার সংশোধন করে দেওয়ার জন্য। এখন যদি আপনি বলেন না 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 না, তার সংশোধন করাতে দেব না, তার সংশোধন করতে দিব না, তার সংশোধন করতে দিব না, কারণ সে অপরাধ করলো কেন, তারে আরো 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 তারে আরে আরো তারে আরো তারে বিপদের মধ্যে যেমনে ফালানো যায় ওই চিন্তাটা করা যায় না। না না, এতে মুসলমানের পরিচয় না, এতে ইমানদারের পরিচয় না। মালিক ইবনে দিনারকে যখন আঘাত করতে যাবে, মালিক ইবনে দিনার কি বলেছিল? আমারে আঘাত করিও না, আমারে একটা সুযোগ দাও। আল্লাহর কাছে যখন ডাক দিল, আল্লাহরে কইল আল্লাহ, ও আল্লাহ গো, আমি তো সবকিছু চাইরা তোমার পথে চলে গেলাম। আল্লাহ, আমার কোন আমলের দ্বারা যদি তুমি সন্তুষ্টি হও তাহলে আমার তুমি মাফ কইরা দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মালিক ইবনে দিনার মাফ কইরা দিয়েছে। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আল্লাহ যে কইছে লা তাকনাত মির রাহমাতিল্লাহ, আল্লাহর ওলিরা কিন্তু এমনি হয়ে যায় না, আল্লাহর ওলিরা এমনি হয় না। একজন আল্লাহর ওলি বিখ্যাত মত করেছিলেন, এই আল্লাহর ওলি এমন ভাবে মদ খাইতেন, ওনার মা ডাক দিয়ে কই আল্লাহ গো, আমার সন্তানটারে তুমি একটু বালা কইরা দাও, আমার সন্তানটারে তুমি একটু বালা কইরা দাও। ওই আল্লাহর ওলি, ওনার নাম ছিল বিশর হাফি, ওই বিশর হাফি ডাক দিয়ে কই তার মার কথা শুনতো না, কারো কথা শুনতো না। আল্লাহর ওলি বিশর হাফি ঘর থেকে একদিন যখন বাইরে হয়ে গেল, তাসকিরাতুল আউলিয়া ফরিদউদ্দিন আত্মার ওনার এই কিতাবের মধ্যে কত সুন্দর করে ঘটনাটা তুলেছিল। বন্ধুরা বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, ফরিদউদ্দিন আত্মার ডাক দিয়ে কয় বিশর হাফি যখন ঘর থেকে মদ খাওয়ার জন্য বাইর হয়ে গেল,
মদের দোকানে গেল, গিয়া মদ আইনা মদ খাইতে খাইতে লাড হইয়া মাতাল হইয়া রাস্তায় দিয়ে আসতে লাগলো। হঠাৎ করে রাস্তায় তাকাইয়া দেখি একটা কি আরবি লেখা দেখা যায়। আল্লাহু আকবার বলে কি জানি একটা আরবি লেখা দেখা যায়। ওই বিষয় হাফি কি করলেন, আরবি লেখাটারে হাতের মধ্যে নিলেন। দেখেন আল্লাহর কাছে যদি আপনি বলা চান, আল্লাহ কিন্তু আপনারে মাফ কইরা দিবে। আল্লাহ তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা যতই গুনাহ করস না কেন আমি আপনাদের কদমে হাত দিয়ে বলবো, আমরা যারা নামাজ পড়ি না আপনাদের কদমে হাত দিয়ে বলবো এত জীবন পর্যন্ত আমরা নামাজ পড়ি নাই, কারণ আমরা নিজের মধ্যে আমিত্ব নিয়ে এসেছি। আমরা নিজের মধ্যে অহংকার থাকার কারণে নামাজের কথা মানুষ বললেও নামাজের মধ্যে যাইতে চাই না। আমাদেরকে নামাজের কথা বললেও নামাজ পড়তে আমরা রাজি হই না। ওরে বাবারে, দুনিয়াতে তো আপনি চিরস্থায়ী থাকার জন্য আসেন নাই, এই দুনিয়া তো আপনার জন্য চিরস্থায়ী না। এই দুনিয়াটা এমন একটা দুনিয়া, এই দুনিয়ায় আপনি দেখতেছেন আপনার পাশে আপনার ভাই আপনার বিপদের সম্মুখীন হয়েছে, আপনার চাচা আপনার বিপদের সম্মুখীন হয়েছে, কিন্তু আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় এর চিকামের বাবাজিরা, আমার নবী আপনার নবী ডাক দিয়ে কই তোমরা শোনো, এমন একটা দেশের মধ্যে যাইবা যেই দেশের মধ্যে বাবারে তোমরা পাইবা না, যেই দেশের মধ্যে মারে তোমরা পাবা না, যেই দেশের মধ্যে বাইরে পাইবা না। দুনিয়াতে বিপদের মধ্যে পড়লে ভাই তোমাকে টাকা দিয়ে সাহায্য করে, দুনিয়াতে বিপদে পড়লে বাবা টাকা দিয়ে সাহায্য করে, এমন একটা জগতে যাইবা রে, ওই জগতে নেক আমল ছাড়া তোমার কেউ আপন হবে না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এই বিষয়ে হাফি যখন আপনার রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পাইল, রাস্তার মধ্যে কাগজের টুকরা হাতের মধ্যে নিয়ে বিশর হাফি কি করলো, তাকায় দেখে কাগজের টুকরার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাবি বাবারে, আজকে আপনি আমি তো রাস্তার মধ্যে কত আরবি লেখা আপনার ফালাল ভাই, কিন্তু ইজ্জত করি না, সম্মান করি না। একজন মাতাল হইয়া বিশর হাফি, উনি মদপুর হইয়া উনি কি করলেন, এই বিসমিল্লাহির রহমানির রহিম যখন কাগজের মধ্যে যখন লেখা দেখলো, বন্ধুরে আমার ওই বিশর হাফি যখন বিসমিল্লাহির রহমানির রহিম দেখলো, বিশর হাফি ওই কাগজটার বুকের মধ্যে জড়াইয়া আল্লাহু আকবার বলে, বুকের মধ্যে জড়াইয়া গো বিশর হাফি আইসা মারে ডাক দিয়ে কই মা, আমি একটা আরবি লেখা পাইছি, মনে হয় এই আরবি লেখাটা আমার আল্লাহর নাম হইব গো মা। বিশর হাফি মা ডাক দিয়ে কই বাবা রে, তুমি তো ঠিকই বলেছো, এটা আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম। বিশর হাফির মা ডাক দিয়ে কই শুনো ও বাবা, এই আরবি লেখাটারে তুমি সম্মান করেছো, আরবি লেখাটারে ইজ্জত করেছো, কিন্তু তুমি শুনো এমন ভাবে ইজ্জত করবা, এমন ভাবে তুমি সম্মান করবা যাতে এই সম্মানের খাতিরে আমার আল্লাহ তোমারে মাফ করে দেয়। জবান করে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলেন, আমরা যারা আছি আমরা সবই গুনাহগার, কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ দিবেন ঠিক না বেঠিক? কেউ কি বলতে পারবেন বুকে হাত দিয়ে বলে হুজুর আমার জীবনে কখনো গুনাহ করি নাই? কেউ বলতে পারবেন? আওয়াজ দিবেন কেউ বলতে পারবেন? হাদিস শরীফের মধ্যে আপনার রয়েছে, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি কারো হক মেরে খান তাহলে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হক মেরে গেলে আল্লাহ মাফ দিবেন, কিন্তু বান্দার হক মেরে গেলে আল্লাহ কিন্তু মাফ দিবেন না। এটা বুঝছেন? দুনিয়াতে আপনি যদি, আমরা তো টাকার গৌরব সম্পদের গৌরব দেখাই বাবা, কিন্তু আমার আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি অপর ভাইয়ের হক মেরে গিয়েছেন। বলে হুজুর বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। মাওলা আলী থেকে হাদিসটা বর্ণিত, মাওলা আলী ডাক দিয়ে বলেন মুসলমানের 6টা হক। কয়টা হক? আওয়াজ দিয়ে বলেন কয়টা হক? মুসলমানের 6টা হকের মধ্যে আপনার একটা হক যদি আপনি আদায় না করেন, যে কোনো একটা হক হলে আপনি আদায় করতে হবে, যদি আদায় না করেন
কাল হাসরের ময়দানে এটার জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? বলে হুজুর কিভাবে? 6টার মধ্যে 1 নাম্বার হক হলো আপনি যখন মুসলমান ভাই আপনি নিজে যা খাবেন আপনি তাই আপনার উপর ভাইয়ের জন্য পছন্দ করে দিবেন, এটা আপনি পারলেন না। 2 নাম্বার হলো আপনি আজকে আমি আমিত্ব মনে করি, নিজেকে অহংকারিত্ব মনে করি, নিজেকে বেটা মনে করি, নিজেকে সম্পদওয়ালা মনে করি, তাকওয়াবান মনে করি। না না, এই দুনিয়ার সম্পদ তোমার আমার সাথে যাবে না, এই দুনিয়ার অহংকার তোমার আমার সাথে যাবে না। তাকিয়ে দেখো নমরুদ, ফেরাউন, যতগুলো আবু জাহেল ছিল কেউ কিন্তু অহংকার করে দুনিয়াতে থাকতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠে? 6টার মধ্যে একটা হক আপনাদেরকে বলবো। যদি আল্লাহ হাসরের ময়দানে বলেন, এই আবিদুর রহমান, তোর গ্রামের মাহফিল, তোর গ্রামের মাহফিলের মধ্যে তুই গিয়েছ, তারপরে তুই এই গ্রামের মানুষের জন্য তুই দোয়া করস নাই, এটা তো তোর একটা হক, এটা তো তোর একটা হক। এটার জবাব আজকে তুই আমি আল্লাহর কাছে দিয়ে যা। আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কারণ আমি তো আমার এলাকার মানুষের জন্য দোয়াই করি না, তাই আমি আল্লাহর কাছে কি জবাব দেব? কথা বলেন, আমি কি আল্লাহর কাছ থেকে ছাড় পাবো? আওয়াজ দিয়ে বলেন ছাড় পাবো বাবা, আর আওয়াজ দিয়ে বলেন ছাড় পাবো। তারপরে আপনার এটা আমি দোয়া আমি করলামই না। আরেকটা হক হলো আমার মুসলমান ভাই, অপর মুসলমান ভাই যদি মারা যায়, ওই মুসলমান ভাইয়ের জানাজায় শরীক হওয়া হলো মুসলমানের হক। মরলে পরে বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ভাইয়ের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, দাদার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায়, আত্মীয়তার বন্ধন সবকিছু আপনার বিচ্ছিন্ন হয়ে যায়। একটা সম্পর্ক আপনার সাথে রয়ে থাকে, সেটা হলো মুসলমানের ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমানের হক 6টার মধ্যে একটা হক হলো অপর মুসলমান ভাই মারা গেলে তার জানাজায় শরীক হওয়া হলো একটা হক। আল্লাহু আকবার বলেন। এখন আপনারা আমি যারা এই মুসলমানের হক যারা মেরে খাইতেছি, বলেন হাসরের ময়দানে আপনি আমার ছাড় আছে? বলেন ছাড় আছে? দুনিয়াতে তো আমিত্বগিরি করেছেন, অহংকারী দেখিয়েছেন, আপনি নিজেকে নিজে সবকিছু মনে করেছেন, এইগুলা আপনার কবরে কাজে লাগবে? কথা বলেন কাজে লাগবে? বিষয়ের হাফি কি হাতের মধ্যে কি ছিল? একটি কাগজের টুকরা। এটার মধ্যে আপনার দেখেন এই আল্লাহর ওলি বিষয়ের হাফি, উনি এটার মধ্যে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। ওই বিষয়ের হাফি উনি কি করলেন? মাকে ডাক দিয়ে বলেন, মা আমি এই বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে আমি কোন জায়গায় রাখবো? মা গো এটাকে আমি কিভাবে সম্মান করব? মা ডাক দিয়ে বলেন, বাবারে এটাকে এমন জায়গায় রাখবা যেই জায়গায় তুমি আল্লাহর কুরআন রাখো, যেই জায়গায় আল্লাহর কুরআন হেফাজত থাকে, ওই জায়গার মধ্যে তুমি এই আল্লাহর নামটা রাখো। জবান করে বলেন সুবহানাল্লাহ। বিষয়ের হাফি কি করলেন? আপনার তেল মাখাইয়া এটাকে পাক পবিত্র করে যেই জায়গায় কোরআন শরীফ রাখে, এই জায়গার মধ্যে বিষয়ের হাফি এইভাবে যখন রেখে দিলেন, রেখে দিয়ে বিষয়ের হাফি, আচ্ছা বলেন বিষয়ের হাফি কি ভালো ছিল না মতকুর ছিল? বলেন কি ছিল? আওয়াজ দিয়ে বলেন না কি ছিল? আজকে আপনি আমি যদি গুনাহগার হই, এই মাহফিলের উসিলে আল্লাহ কি মাফ দিবে না? কথা বলেন না মাফ দিবেন না আল্লাহ? এমনও তো হতে পারে পাহাড় পরিমাণ গুনাহ করেছি, এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনি আমাকে মাফ করে দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ এই মাহফিলটা এমন একটা মাহফিল যেটা হলো কবরবাসীদের মাগফিরাত কামনায়। আল্লাহু আকবার বলেন। এই মাহফিলের স্বার্থ হলো একটাই, আমাদের কবরবাসীরা যারা আছে তাদের মাগফিরাতের জন্য এই মাহফিলটা। আমার আল্লাহ বলেন যারা দুনিয়াতে যারা কবরবাসীর জন্য, আমার নবী বলেন কবরবাসীর জন্য বেশি বেশি দোয়া করে, কবরের পাশে দাঁড়িয়ে গিয়া যখন যারা সব সময় দোয়া করে, আমার আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই বিষয়ের হাফি কি ছিলেন? ভালো ছিলেন না মতকুর ছিলেন? আওয়াজ না মতকুর আছে? কি আছিল? কি আছিল? মতকুর ছিল। আল্লাহর ওলি বিষয়ের হাফি ডাক দিয়ে কই, মাগো আমি ওই নাম মুবারকটা আমি এই জায়গার মধ্যে রাখলাম। বিষয়ের হাফি চলে গেল গো, গিয়ে আমার মদের আড্ডায় খানে গিয়ে
মদ খাওয়া শুরু করে দিল। ওই বিশর হাফি ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ, আমার জানি কেমন কেমন জানি লাগতেছে, মদ খায় আর সবার সাথে কথা কয়, আমার জানি কেমন কেমন লাগে রে। এই দিক দিয়ে আপনার হাসান বসরি আমার আল্লাহ স্বপ্নে ডাক দিয়ে কয়, হাসান বসরি, ও হাসান বসরি, তোমার এলাকার মধ্যে একজন মদকুর আছে, ওই ব্যক্তির নাম হলো বিশর হাফি। কই আল্লাহ তাহলে কি করব? কই বিশর হাফিরে গিয়া বলো আমি আল্লাহ তাআলা বিশর হাফিরে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। হাসান বসরি ডাক দিয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠল। ঘুম থেকে লাফ দিয়ে উঠে ডাক দিয়ে কই আল্লাহ গো, কি আমার স্বপ্নে দেখাইলা? ঘুম থেকে ওঠার পর ওই বিশর হাফি যখন তাকাইয়া দেখে, আবার যখন ঘুমাইয়া গেল, আবার ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, ও হাসান তুমি যাও যাও, তাড়াতাড়ি গিয়া বিশরে তুমি তওবা করাও, গিয়া বলো আমি আল্লাহ মাফ করে দিছি। হাসান বসরি যখন ঘুম থেকে উঠে গেল, গিয়া ফজরের তাহাজ্জুদের সময় বিশর হাফির বাড়িতে যায়, গিয়া ডাক দিয়ে কয় বিশর হাফি, তার দলের লোকগুলা ডাক দিয়ে কই শুনো শুনো, ডাক দিয়ে কই শুনো, তোমরা কেন আমার উস্তাদ রে, আমাদের গুরু ঠাকুরে ডাকতেছো? কারণ মদকুরের সবচেয়ে গুরু ঠাকুর আসলে বিশর হাফি। ডাক দিয়ে কই শুনো, আমাদের বিশর হাফি তো মদ খায়া তো আপনার মাতাল হইয়া ঘুমাইয়া আছে। হাসান বসরি ডাক দিয়ে কই যাও যাও যাও, গিয়ে বলো আমি হাসান বসরি আল্লাহর পক্ষ থেকে আমি তার জন্য সুসংবাদ নিয়ে আসছি। জবান করে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা। এই আরে ফজর দিতে আইতেছে কোন? আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদাইরনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাদাইরনা বিয়ানা মাওলানা। বন জঙ্গলার বাঘ হরিণে চিল্ল দয়াল নবীকে, হায়রে উম্মত ইয়াসিন নাম নারে, দুঃখ রইল অন্তরে। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বিশর হাফি যখন মদ খায়া ঘুমায়া গেল, হাসান বসরি ডাক দিয়ে কই বিশর, ওই হাসান বসরি যখন বিশর কইয়া ডাক দিল, ডাক দিয়ে কই তুমি কে? ডাক দিয়ে কই আমি হইলাম হাসান। বিশর হাফি ডাক দিয়ে কই কিসের জন্য আসছো? ডাক দিয়ে কই বাবা রে, আমি কেন আসছি তুমি শুইনা নাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য সুসংবাদ দিয়া পাঠাইছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার।